প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সপ্তম শ্রেণীর 2.3-এর 17 নম্বর অঙ্কটি তোমাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। তোমাদের এই ক্লাসটি দেখলে আর তোমাদের টিউশনই করতে হবে না, সেজন্য মনোযোগ দিয়ে ক্লাসটি তোমাদের শুনতে হবে। 17 নম্বর অঙ্কটি দেখো। স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিমি পথ অতিক্রম। স্রোতের অনুকূলে স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিমি হলে স্থির পানিতে নৌকার বেগ কত? তোমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনুকূল আর প্রতিকূল। স্রোতের অনুকূল কি আর প্রতিকূল কি? স্রোতের অনুকূল হচ্ছে স্রোত যেদিকে যায় সেই দিকটাকে বলা হয় অনুকূল, আর স্রোত যেদিকে যায় তার বিপরীত পাশে যদি আসে সেটাকে বলা হয় প্রতিকূল। স্রোতের দিকে হলো অনুকূল আর স্রোতের বিরুদ্ধে হলো প্রতিকূল, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে দেখো, চলো সমাধানে যায়। স্রোতের অনুকূলে নৌকাটি 4 ঘন্টায় যায় 36 কিমি, বইয়ে দেওয়া আছে 4 ঘন্টায় যায় 36 কিমি। নৌকাটি 1 ঘন্টায় যায় 36/4 কিমি, অর্থাৎ 4 লং 36, 9 কিমি। এখন তোমরা লক্ষ্য করো, স্রোতের বেগ প্রতি ঘন্টায় ছিল কত কিমি? 3 কিমি, এটা বইয়ে দেওয়া আছে। তাহলে স্রোতের বেগ প্রতি ঘন্টায় ছিল 3 কিমি। তাহলে স্থির পানিতে নৌকার বেগ হবে কি? স্থির পানিতে নৌকার বেগ, স্রোত যেদিকে গেছে নৌকাটা ওইদিকে গেছে। এই স্রোতের বেগ ছিল 3 কিমি, তার নৌকা জয় কিমি গেছে, স্রোত আরো বেশি নিয়ে গেছে 3 কিমি, যেহেতু স্রোতের গতিবেগটা ছিল 3 কিমি। তাহলে স্থির পানিতে নৌকার বেগ হবে ওই মোট বেগ যে 9 কিমি বেড়েছে স্রোতের অনুকূলে 1 ঘন্টায়, সেটার থেকে স্রোতের বেগটা যদি বাদ দেই, তাহলে স্থির পানিতে নৌকার বেগ কত হবে বা নৌকার বেগটি কত ছিল সেটা 9 - 3 = 6 কিমি। তাহলে স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে 6 কিমি। তাহলে উত্তর হবে 6 কিমি। যেহেতু বেগ হলো ঘন্টায় হিসাব করা হয়, এই যে 6 কিমি / ঘন্টা, মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে 1 ঘন্টায় নৌকাটির স্থির পানিতে গতিবেগ ছিল 6 কিমি। তাহলে এইভাবে অঙ্কগুলো তোমাদের বুঝতে হবে। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনুকূল আর প্রতিকূল। স্রোতে, আমি আবারও বলতেছি, স্রোতের দিকে গেলে অনুকূলে, আর স্রোতের বিপরীত পাশে আসলে সেটা হবে প্রতিকূল। পরের অঙ্কটি একে তোমরা একটু চেষ্টা করিও তো দেখি। আল্লাহ হাফেজ।